আমার মা বাবা সবই মারা গেছে। আমার ভাই বোন কিছু নাই। আমার এক ছেলেই আছে, 3টা ছেলে। 2টা ছেলে আলাদা বিবাহ করে আলাদা গেছে গা। আর একটা ছেলে নিয়ে আমি খাই থাকি। অনেকটা ছেলে অসুস্থ, আমিও অসুস্থ। কোনো রকম একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, অনেক অসহায়ের মতো আছে। যে আমারও অসুস্থ, ডাক্তারের জন্য চিকিৎসা করতে পারতেছি না, টাকা নাই। ছেলেরও ডাক্তার দিতে পারতেছি না, টাকা নাই। আমার পেটে পাথর হয়েছে, পিত্তথলিতে। এই পাথরের জন্য আমি অনেক কষ্ট করতেছি। দুঃখ প্রকাশের কাছে করতে আমার দেখে যেই মানে মোটা দেহে ভালো দেহে মনে করে বেটি কত ভালো, কত টাকা পয়সা, এ কেউ কিছু দেয় না। কত মানুষের পুরা গেছে, অনেক মানুষ অনেক জিনিস পাইছে। আমরা কত জায়গায় নাম দিচ্ছি, এটা কিছু পাই নাই। মানুষের কাছে ভাঙ্গা কইছিও আমার এই সমস্যা, আমার কিছু টাকা দেন, আপনারা চিকিৎসা করতে পারি কিনা, দেয় না। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি বানু নামের একজনের বাড়িতে। আমরা আজকে জানার চেষ্টা করব তার জীবনের গল্প। তার আসলে জীবনে অনেক না পাওয়ার গল্প আছে। তাদের এই পরিবারে তার সন্তানকে নিয়ে তার আসলে এই সংসার। তো আজকে জানার চেষ্টা করব যে তারা কিভাবে তাদের জীবনযাপন করছে, তিনি এবং তার ছেলে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আপনি কি করেন এখন? আমি এই যে এখন আগে রোজা শীতে ছিল, শীতের সময় আমি পিঠা বিক্রি করতাম, চিতই পিঠা, তেলের পিঠা, মেরা পিঠা, এগুলি বিক্রি করতাম। অনেক তো রোজা রমজানের দিন আল্লাহ পাক রোজা রাখবার নিয়ে তৌফিক দাম করছে বেশিরে। আমি কোনো মতো 2-1 কেজি ইফতারি বেশি বিক্রি করিয়া এই চলি, এই খাই। আর এখন তো আর কোনো কাজ কাম করতে পারি না, টুকটাক এই চলতেছি। আপনার পরিবারে কে কে আছে? আমার মা বাবা সবই মারা গেছে। আমার ভাই বোন কিছু নাই। আমার এক ছেলেই আছে, 3টা ছেলে। 2টা ছেলে আলাদা বিবাহ করে আলাদা গেছে গা। আর একটা ছেলে নিয়ে আমি খাই থাকি। অনেকটা ছেলে অসুস্থ, আমিও অসুস্থ। অনেক 2জন মা পুতে আমি বিক্রি করি, যা তাই খাই, তাই ঘর ভাড়া দিই। কোনো রকম একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, অনেক অসহায়ের মতো আছে। তো এই যে আমারও অসুস্থ, ডাক্তারের জন্য চিকিৎসা করতে পারতেছি না, টাকা নাই। ছেলেরও ডাক্তার দিতে পারতেছি না, টাকা নাই। এই আপনার অসুবিধা। কি সমস্যা? আমার পেটে পাথর হয়েছে, পিত্তথলিতে। এই পাথরের জন্য আমি অনেক কষ্ট করতেছি, কাজ করতে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, তুমি আলতা করছি 2-3 বার করে, একই সমস্যা দেখা দিচ্ছে, একই কথা বলছে। অনেক টাকা লাগিয়ে করতে পারতেছি না। মানে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে আপনার অপারেশন করতে হইব। আপনার এমনি কম নর্মালে গেলেও 50-60 হাজার টাকা লাগে, এমনি ভালো মেডিকেলে গেলে 50,000 টাকা এমনি চায়, আরো ওষুধপাতির চিকিৎসা এটি চায়। আমি তো এই জোগাড় করতে পারতাছি না, যাইতে পারতাছি না। এই সমস্যা নিয়ে আমি আছি এখন। তো আপনার যে আরো 2টা ছেলে আছে, তারা কি আপনাকে দেখাশোনা করে না? অনেক ছেলে একবার এই বউ নিয়া মমি সিং বউ বিয়া করছে, এই বউ নিয়া চলে গেছে। বউ এদিকে আসতে দেয় না, বউ থাকতে চায় না। একবার পোলা ছেলে নিয়ে আসছিল, পরে গেছে গা বউ, মানে ছেলেও গেছে গা, আর আসে না এরা। আমার ওই বড় ছেলেটা অনেক অসুস্থ, হ্যারো পেটের ভিতরে আলসার হয়েছে। আলসারে অনেক কাজ করতে পারে না। হ্যারায় কাজ যদি না করতে পারে একটা বেটা মানুষ, তাহলে হ্যারে সংসারের ভিতরে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না। হ্যাঁ, কোনো মতো লাত্তিগোতা খায়া খায়া জীবনটা হ্যারো আমার মতোই আর কি চলতেছে। না আমরা এই 3টা মায় ভর্তেরই একই সমস্যা। আমার হইলো পাথর, হ্যাঁ হইলো পেটের ব্যথা। এই মেজো ছেলেটা হ্যারো আলসার। এই কিছুদিন আগে আমি নিয়ে গেছিলাম ডাক্তার কাছে। এক মালিকের ড্রাইভারের গাড়ি চালাতে পারে না, এই গাড়ি চালাতে পারে না, বমি করে, এই করে সেই করে, তারপরে এই বাতিল দিয়ে দিছে। হ্যারো তুমি বমি করো, মানুষের সামনে গাড়ি ঘুরি বমি করে দাও, তোমার রাখা যাব না, হ্যাঁ বাতিল করে দিছে। এই টুকটাক আমি যাই খরচ করি, খাবার মতো খাই। পিঠা বিচ্ছে ঘর ভাড়া দিতে পারছিলাম কোনো মতো, কিন্তু এই বিচ্ছে ঘর ভাড়া দিতে পারি না। তারপরে এই বিচ্ছে অনেক ঘর ভাড়া 3-4 মাসের দেন হয়ে গেছে গা। আবার হইলো যে মানুষ আশেপাশে চেনা কোনো লোক থাকলে একটা কাপড় দেয়, কেউ মহল্লা থেকে কাজ করছে আর হেরা দিত, হেরা অনেক ম্যাডাম হয়ে গেছে গা, আর কেউ দেয় না। মানে যে মানুষের কাছে পুরান টুরান কিনা কিনেই কিনতে থাকি, চলতে থাকি। আমি এই পিঠা অনেক আগের থেকে বিক্রি করতাম, শীতালি বিক্রি করতাম, প্রতি শীতে 5 বছর 10 বছর করে করতাম। এর প্রতি হাত অনেক জায়গায় বিভিন্ন জায়গায় গেছিল, এসে অনেক আয় উন্নতি করছিলাম পিঠা বিচ্চা করলে। আমার এক জ্যাঠাতো ভাইয়ের কাছে আমি 1.5 লাখ টাকা রাখছিলাম। এই জ্যাঠাতো ভাই
কোনো কাগজপাতি করে টাকা দিই নাই। পরে এই টাকা আমার যেটা তো ভাই খাইয়া খরচ করে লাইছে। আমার হয়তো মরে গেছে, অনাহার পোলা বউর কাছে কেউ কাছে আমি যাইতে পারি না। আমার কোনো কাগজপাতি নাই, গেলে মানুষ দেওয়ায় কলে মিশা কথা কয়, টাকা পায় না, এগুলি বলে। মানে ছেলেটা আমার ধরেন পড়ালেখা করতো, এসএসসি পরীক্ষা দিত। অনেক পরীক্ষার আমি স্কুল বেতন দিতে পারি না, বই কিনতে পারি না, খাতা কিনতে পারি না, মনে করেন খাবারও জোগাড় করতে পারি না, এত কিছু করতে পারি না দেখিয়া এসএসসি পরীক্ষা বলা দিতে পারে না। এর লিগে পরীক্ষা লেখাপড়া টাকা পয়সা আমি পাস করতে পারি না দেখিয়া পোলায় এই লেখাপড়া বাদ দিয়ে দিছে। মানে তো আমি কিভাবে চালাবো? তো আমি খরচ করে আমি খাইতে পারি না, চলতে পারি না। অন্ত এইভাবে সম্ভব না দেওয়ার মতো। পরে পোলা নিজে থেকেই বাতিল দিয়েছে স্কুল পড়া। তা আমি বললাম, বাবা তুই পড়, না দিলে মানুষের কাছে চাই আমাকে গিয়ে হলে পড়ালেখা করবো। ওইটা কি সম্ভব হয়? এই ধরনের হয় না, কেউ তোমার দিব না। তোমার মানুষে মনে করবো সুস্থভাবে আছো, তোমার কেউ দিব না। এই পর্যন্তই পড়ালেখা আবার বাদ দিয়ে দিল। আমাদের দেশের বাড়ি শেরপুর। আমার দেশের বাড়িও কিছু নাই, লুকায় রাখলে কোনো লাভ নেই। দেশের বাড়ি মামুর বাড়ি থাকি, মামুর 100 বার তাড়াই দেয়, চলে যাও চলে যাও, আমার এখানে থাকতে পারবা না। তারপরে এই যে খুব কম যাই, বছরে 4-5 বছরে 3-4 আপনার গ্রামের বছরে বাড়ি কোথায়? দুঃখ প্রকাশের কাছে করতে আমার দেখে যেই মানে মোড়া দেহে ভালো দেহে মনে করে বেডি কত ভালো, কত টাকা পয়সা, এ কেউ কিছু দেয় না। কত মানুষের পুরা গেছে, অনেক মানুষ অনেক জিনিস পাইছে, আমরা কত জায়গায় নাম দিচ্ছি, একটা কিছু পাই নাই। মানুষের কাছে ভাঙ্গা কইছিও আমার এই সমস্যা, আমার কিছু টাকা দেন আপনারা, চিকিৎসা করতে পারি কিনা, দেয় না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বানু ওনার কথা। তো উনি যেটি বলছিল যে উনি আসলে নানানভাবে বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত। ওনার যেই কিছু জমানো টাকা ছিল সেই অর্থ হারিয়েছে। তার এই সংসারে একমাত্র তিনি থাকে এবং কি তার ছোট ছেলে আছে। বড় 2টি ছেলে আছে, তবু তারা তাদের তাদের যে আর্থিক অবস্থা, সেই আর্থিক অবস্থা অনুযায়ী তারাও তাদের মাকে দেখতে পারে না। পারিবারিক কিছু সমস্যা আছে যার কারণে তারা তার মাকে দেখে না। তো উনি যেটি বলছিল যে তার একটি ছোট ছেলে আছে, সামনে এসএসসি পরীক্ষা দিত, কিন্তু তাদের আসলে পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা এতই খারাপ যে ছেলেটিকে পড়ালেখা করাবে, সেই পড়ালেখার খরচ, ছেলের যে খরচ, সেই খরচটা আসলে তিনি বহন করতে পারছিলেন না। সেই জন্য ছেলেটি আসলে ইচ্ছাকৃতভাবেই পড়ালেখা বাদ দেয়, কেননা তার মা আসলে অনেক পরিশ্রম করে, কিন্তু তার যে পড়ালেখার যে খরচ, সেই পড়ালেখার খরচটি আসলে তার মা বহন করতে পারছিল না। সেই বিধায় ছেলেটি আসলে পড়ালেখা বাদ দিয়ে দেয়। তার পেটে পাথর হয়েছে, সেটার জন্য চিকিৎসা প্রয়োজন, কিন্তু সেই চিকিৎসা তিনি করতে পারছেন না। সেই সাথে তার ছেলেরও পেটে কি একটু সমস্যা আছে। ওনার ছোট ছেলেও অসুস্থ, কিন্তু তাদের যে আসলে চিকিৎসা করাবে, নিজের চিকিৎসা করাবে, তার ছেলের চিকিৎসা করাবে, সেই আর্থিক অবস্থাটা আসলে তার নেই। এই আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তারা এখানে একদম মানবিক জীবনযাপন করছে। তিনি বিভিন্ন কিছু বিক্রি করেন, যেমন শীতকালে বিভিন্ন পিঠা বিক্রি করেন, যেমন এখন রমজানের সময় এখন তিনি ইফতারি বিক্রি করেন। কিন্তু এই সকল কিছু করে আসলে তাদের সংসারের যে খরচ, সেই সংসারের খরচগুলো মেটাতে পারে না। এই ঘর ভাড়াটা ঠিক মতো দিতে পারেন না। তাদের যে সংসারে যাবতীয় খরচ, সেই যাবতীয় খরচগুলো আসলে তারা সঠিকভাবে বহন করতে পারছে না। তার যেই বয়স প্রায় 50 বা তারও বেশি হবে তার বয়স, এই বয়সেও তিনি একা চেষ্টা করে যাচ্ছে, লড়ে যাচ্ছে এই জীবন নিয়ে। তাদের একটাই আশা, একটাই চাওয়া পাওয়া, যেন তার এই শেষ বয়সটাও তারা যেন একটু ভালো থাকতে পারে। তো আমাদের সমাজের যদি সকলেই এই সব মানুষের পাশে এসে একটু দাঁড়ায়, হয়তোবা সকলের সাহায্য সহযোগিতা পেলে তারাও একটু ভালো থাকতে পারবে। বানু বেগমের জন্য সামান্য একটা জিনিস এনেছি। এখানে গুঁড়া দুধ, 500 গ্রামের একটি গুঁড়া দুধ আছে। তারা আসলে প্রোটিনযুক্ত খাবারও আসলে অনেক সময় খেতে পান না। এই কথা চিন্তা করেই তাদের জন্য একটি গুঁড়া দুধের প্যাকেট আনা, যেন তারা এই কষ্টের মধ্যেও যেন এই প্রোটিনযুক্ত খাবারগুলো তারা খেতে পারে। তো এটি আপনার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি আরো বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা কেউ না কেউ এইসব অসহায় মানুষের পাশে এসে একটু দাঁড়াবে।
অতএব আমাদের এই ভিডিওটি শেয়ার করুন যেন সমাজের মানুষ তার এই জীবন উপলব্ধি করার সুযোগ পায়। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের এই ভালো কাজগুলোর আপনারা আমাদের পাশেই থাকুন। আমরা চাই যে এই সকল মানুষকে আমরা আরও বেশি সাহায্য করতে, কিন্তু আমাদের একার পক্ষে সকলকেই সাহায্য করা সম্ভব নয়। তবে সমাজের যদি সকলেই এই সব মানুষের পাশে এসে একটু দাঁড়ায়, হয়তোবা আমরা সকলে মিলে এই সব মানুষকে, সুবিধা বঞ্চিত মানুষকে আমরা আরও একটু ভালো রাখতে পারবো। তাদের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করতে পারবো।